আজকে আমি বানাবো আলু চিকেন। আলু দিয়ে আলু চিকেন বানাবো। কে কখনো খেয়েছেন আলু চিকেন? খেয়ে না থাকলে আজকে আমার ভিডিওটা দেখে সুন্দর করে বানিয়ে ফেলেন আলু চিকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে আমি কি রেসিপি নিয়ে আসলাম ভালো করে জানতে পারছেন, বুঝতে পারছেন, কেননা শুরু কথা থেকেই বুঝতে পারছেন। তো আমি আজকে আলু দিয়ে চিকেন রেসিপি বানাবো। তো আমি আলু চারপাশে নিয়ে নিলাম, ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি টুকরা করে নিয়েছি। এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। তো আমি চুলার পরে চলে এসে আমি একটা ছোটো পাতিলায় পানি বসাই দিলাম। পানি বসানো হয়ে গেলে এখন আমি আলুগুলো দিয়ে দিব, অল্প একটু লবণ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেলে আমি একটা চালনিতে নিয়ে নেব যাতে একটু ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চালনিতে ভালো করে মিহিন করে নিয়েছি। আলুটা একটু ভালো করে মিহিন করে নেব যাতে দানা দানা না থাকে। দানা থাকলে চিকেনটা বানাতে সুবিধা হবে না, কেননা খেতে ভালো লাগে না। তো আমার মিহিন করা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম। সরি, কথা ভুল হয়ে গেছে। তো আপনি যদি আটা না থাকে, ময়দা থাকলে ময়দা দিতে পারেন, কোনো সমস্যা নেই। অল্প একটু লবণ দিয়ে নিলাম। তো একসাথে ভালো করে মিখিয়ে আমি একটা গোলা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলার পরে চলে আসবো ভাজার জন্য। তো আমি চুলার পরে এসে কড়াইটা বসাই দিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি সে আলুর গোলাটা এখন আমি অল্প অল্প করে এরকম করে দিয়ে দিব। তো আপনার মন মতো করে আপনারা দিবেন। তো আমার এই সাইজের আমি দিয়েছি, আরও ছোট করে দিলে আরও ভালো লাগতো। তো একটু তাড়াহুড়া করতেছি, একটু বাইরে যাবো, তার জন্য। আপনারা কি যদি এমন করে বানিয়ে খেতে চান তো একটু সুন্দর করে বানায়েন। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিব সেই ভাজা তেলের মধ্যেই। তো কটা রসুনের কোয়া দেওয়ার পরে আমি সয়া সস দিয়ে দিব। সয়া সস দেওয়ার পরে আমি টমেটো সস, চিনি সস, একটু লবণ, একটু চিনি দিয়ে ভালো করে কতক্ষণ এটা একটু জাল দিয়ে নিব। আজকের বয়সটা একটু সকালবেলা দেওয়া হয়েছে, তার জন্য একটু ভুল হচ্ছে, আর ঠান্ডাও লাগছে, কিছুই বুঝতেছি না। যাক, তো আমি এই জায়গায় বাকি সসগুলো দিয়ে দিব। তো এই আলু দিয়ে চিকেন বানানোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার বাসায় ট্রাই করবেন, সুন্দর করে বানাবেন। কেননা আমার বানানোটা সুন্দর হয় নাই, আমি যে তাড়াহুড়া করে ফেলছি। তো আপনারা একটু ছোটো ছোটো করে বল করে দিবেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি ওইগুলো দিয়ে দিব। তো একটা জিনিস কথা বলতে ভুলে গেছি। তো আমি 2টা শুকনো মরিচ টেলে নিয়ে এভাবে গুঁড়া করে দিয়েছি। এভাবে গুঁড়া করে দিয়ে একটু স্পাইসি লাগবে। কথাটা আমার মেয়ে বেশিরভাগ বলে একটু টেস্টি লাগবে। তো আমার মেয়ের ডায়লগটা আমি দিয়ে দিলাম। যাক, তো শুকনো মরিচটা এভাবে টেলে দিলে খেতে একটু ভালোই লাগে। তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কেননা আমার মেয়ে আবার খাবে, একটু বেশি ঝাল লাগলে খেতে পারবে না। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখছিলাম সেই চিকেন বলগুলো। তো এই জায়গায় কোনো চিকেন আমি দিই নাই, শুধু আলু দিছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তার জন্য এটার নাম দিলাম আমি চিকেন বল। কেন, আমি যদি একটু ছোটো ছোটো করে বলগুলো বানাতাম তাহলে খেতে দেখতে একটু ভালো লাগতো। খেতে ভালোই লাগছে, দেখতে একটু সুন্দর লাগতো। আমার তাড়াহুড়ার জন্য এরকম হয়ে গেছে। যাক, যেমনই হোক, খাবারটা খেতে ভালো লাগছে, এটাই বেশি, আলহামদুলিল্লাহ। তো আমি এই জায়গায় আমি সাদা তেল দিয়ে দিব। আপনার কাছে যদি সাদা তেল না থাকে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাদা তেলটা দেওয়া হয়তো দেখার জন্য, সৌন্দর্যের জন্য। তো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো এটা কতক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। এতই মজা হয়েছে, বুঝেন, আমরা মা মেয়ে দুজনেই খাইছি, কার জন্যই রাখি নাই। কিন্তু একটা ছোটো বাটিতে আমার ছেলের জন্য রাখছিলাম, ভাবছিলাম সন্ধ্যা দিয়ে গেলে ছেলের জন্য নিয়ে যাব। নিচে গেছি কিন্তু ভুলে গেছি নিতে। আর বাসায় আসার পরে মেয়ে বলতেছে, আম্মু আমি খেয়ে নেই, কালকে ভাইয়ের জন্য বানিয়ে নিও। যে বানানো হয়ে গেছে, এখন আমি আর আমার মেয়ে খাচ্ছি গরম গরম। খুব মজা হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। তো যে আমার ছেলের জন্য রাখবো, এই যে আমার ছেলের জন্য রেখে তারপর আমি চিনি সয়া সসটা দিয়ে দিব যাতে খেতে একটু ভালো লাগে। এভাবে রেখে দিয়েছিলাম। রাত্রেবেলায় এসে মেয়ে বলে, আম্মু আমি খেয়ে নেই, কালকে ভাইয়ের জন্য নিও, কেননা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার মেয়ের কাছে যে খাবারটা ভালো লাগে সেই খাবারটা হ্যাঁ বারবারই খেতে চায়, বলবে মা বানিয়ে দাও। সব সময় চিকেন দিয়ে বানাতে হবে এমন কোনো কথা আছে, এমন কোনো কথা নাই। তো ঘরে আলু থাকলে এইভাবে বানিয়ে সন্ধ্যার দিকে নাস্তা খেতে পারেন,
তার জন্য এটা সন্ধ্যার নাস্তার জন্য, বা আমরা ছেলেমেয়েরা অনেক কিছু খেতে চাই বাইরের খাবার দেখে, তো আমরা এভাবে বানিয়ে যদি টিফিন দিতে পারি আমাদের ছেলেমেয়েরা অনেক খুশি হবে। তো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।